সমস্যায় আছি। আমার খুব কষ্ট হচ্ছে, কিচ্ছু বুঝতে পারছি না। সমস্যা এখানে এসে সবকিছু শেষ হয়ে যায়, মনে শুধু ইচ্ছেটাই অবশিষ্ট থেকে যায়। এই সুতোটা নাও আর ওখানে বেঁধে দাও। আমার সোনা, হে আল্লাহ, তোমার পাঠানো ফরিস্তা অনেক দেখেছি, সুবহান আল্লাহ, কিন্তু এমন প্রেমিক কোনোদিনও দেখিনি। হে আল্লাহ, ওর ইচ্ছে, ওর মনের যত কামনা রয়েছে সব পূরণ করো। হে আল্লাহ, আল্লাহ গফুর রহিম। আমিন আমিন। অর্জুন, অর্জুন! দিদি, ছেড়ে দাও। আজ উপরওয়ালারও জেনে নেওয়া উচিত যে এই বোকাটা আজ থামবে না, নিজের পরিবারের জন্য ভাগ্যের সাথেও আজ লড়ে যাবে। আমাদের অর্জুন আজ হার মানবে না। হে ঈশ্বর, সবাই বলে যে কেউ দুঃখে বা যন্ত্রণায় যখন তোমার কাছে আসে তখন সত্যি এক ঝলক তুমি ওদের দেখো। আমার মিছরি আর আমার পার্টনার দুজনেই আমার জীবন। আমার এই পৃথিবী ধ্বংসের হাত থেকে বাঁচাও। সারা জীবন আমি কৃতজ্ঞ থাকব। ডক্টর, আমার 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 বাচ্চা কোথায়? আমার সন্তান, আমি ওকে দেখতে চাই। পেশেন্টের জ্ঞান ফিরেছে। অর্জুন, মিছরি, তুমি ঠিক আছো? অর্জুন, আমার সোনা কোথায়? অর্জুন, হ্যাঁ, ওকে তাড়াতাড়ি আনুন না অর্জুন, ওকে দেখতে চাই। আমার সন্তান কোথায়? ডক্টর, ডক্টর, ওকে তাড়াতাড়ি আনুন না আমার কাছে। আই এম সরি মিছরি দেবী, আমরা আপনার বাচ্চাকে বাঁচাতে পারিনি। হে মা দুর্গা! অর্জুন, অর্জুন, অর্জুন উঠুন। মা, আরে আপনারা আপনারা সবাই কাঁদছেন কেন? অর্জুন, অর্জুন উঠুন। অর্জুন, কান্না বন্ধ করুন। অর্জুন, কাঁদছেন কেন? উঠুন না। আই এম সরি মিছরি দেবী, তবে আমরা সত্যিই আপনার বাচ্চাকে বাঁচাতে পারিনি। আপনি আপনি বাজে কথা বন্ধ করুন। অর্জুন, অর্জুন উঠুন। অর্জুন, আমি আমি জানি আমার সন্তানের কিচ্ছু হয়নি। ও ও বেঁচে আছে। আপনি আপনি ডক্টর প্লিজ ওকে নিয়ে আসুন।
প্লিজ আমার বাচ্চাকে নিয়ে আসুন। আপনি আপনি উঠুন না। অর্জুন, অর্জুন উঠুন। বৌদি, তুমি তুমি কষ্ট পেয়েছো। বৌদি, তোমার তোমার সন্তান বেঁচে নেই। অশ্বিন, অশ্বিন তুমি বুঝতে পারছো না। আমি জানি আমার বাচ্চার কিচ্ছু হয়নি, ও বেঁচে আছে। মিছরি শোনা, আসলে আমার আমার কথাটা শোন। তোর সন্তান বেঁচে আছে আর একদম সুস্থ আছে। আমি জানি দিদা। আমি আমি ওর হৃদস্পন্দন অনুভব করেছি। আমি জানি। এরকম করো না মিত্রি, করো না এরকম। শান্ত হও। ডক্টর কি বললো শুনলে তো? মা, যখন অর্জুনের কোনো বিপদ আসে তখন তো আপনি বুঝতে পেরে যান, তাই না? সেরকমই আজ আমার মন বলছে যে আমার সন্তান একদম সেফ আছে, ওর কিচ্ছু হয়নি। আপনি আপনি প্লিজ আমার সন্তানকে নিয়ে আসুন না ডক্টর, প্লিজ। আমি তোমার মন তোমাকে মিথ্যে বলছে। আমাদের সন্তান আর এই পৃথিবীতে নেই। আমি বিশ্বাস করি না অর্জুন। আমি বিশ্বাস করতেই পারি না যে আমার সন্তান এই পৃথিবীতে। না না না, ও ও বেঁচে আছে অর্জুন, ও বেঁচে আছে। ও বেঁচে নেই মিছরি, ও বেঁচে নেই, ও নেই বেঁচে। আমি তো বললাম তোমায়, দেখো। এরকম হন হন করে কেন হাঁটছে? কারণ আমাকে আমার প্রতিশোধ নিতে হবে, ইডিয়টস। এর থেকে বড় আঘাত তো আমি তোকে দিতেই পারবো না মিছরি। এবার সারা জীবন তুই এই অপরাধের বোঝার তলাতেই থাকবি যে তুই নিজের বাচ্চাকে বাঁচাতে পারিসনি। ডক্টর আমাদের সন্তানকে বাঁচাতে পারেনি। শাট আপ অর্জুন, জাস্ট শাট আপ। যে মা নিজের সন্তানকে 9 মাস গর্ভে ধারণ করেছে, তাকে কি করে আপনি বলতে পারেন তার সন্তান বেঁচে নেই? যার বিশ্বাস করার করুন, আর যে বিশ্বাস করতে চায় না তাকে করতে হবে না। কিন্তু আমি জানি যে ও বেঁচে আছে। আমার সন্তান বেঁচে আছে। তোর মা যতই কান্নাকাটি করে বলতে থাক যে তুই বেঁচে আছিস, তবুও কেউ বিশ্বাস করবে না। সবাই মনে করবে ওর মাথা খারাপ। তোকে খুঁজতে চেষ্টা করলেও খুঁজে পাবে না। ও কোনোদিন জানতেই পারবে না যে ওর সন্তান বেঁচে আছে। মিছরি, আজ তো আমি তোকে জীবন্ত মেরে ফেলেছি। আজকে তো তোর মা ওই কথা বিশ্বাস করেছে যে তুরুপের দাস হলো
অনামিকা। আকাশ পাতাল এক করে দিতেও মিত্রি মাইন্ড করবে না অর্জুন, কিন্তু নিজের সন্তানকে আর আপনার পার্টনারকে খুঁজে নিয়ে আসবেই। পিঙ্কি প্রমিস অর্জুন, পিঙ্কি প্রমিস। আমি আমাদের সন্তানকে ঠিক খুঁজে আনবো অর্জুন। কংগ্রাচুলেশন, আজ দেবীমা নিজে তোমায় আশীর্বাদ দিতে এসেছিল। মিছরি, আয় মা, কিছু খেয়ে নে। আয়। মিছরি মা এইভাবে না খেয়ে কতদিন থাকবে? আমার বাচ্চাটাও তো নিশ্চয়ই কিছু খায়নি, তাই না বড় দিদা? মিছরি মা আর কতদিন সত্যিটা অস্বীকার করবে? কখনো না কখনো তো তোমায় এটা মেনে নিতেই হবে মিছরি। আপনি কি মেনে নিতে পারতেন মা? বলুন। আপনি আপনার সন্তানের জন্য শেষ নিঃশ্বাস অবধি নিশ্চয়ই আশা রাখতেন, তাই না মা? আর আমিও শুধু সেটাই করছি। তোর এই চোখের জল আমাদের খুব কষ্ট দিচ্ছে। যে চোখের জল ছোট থেকেই আমার সবচেয়ে বিশ্বস্ত বন্ধু। আপনি দেখবেন যতক্ষণ আমার সন্তানকে আমি না পাচ্ছি ততক্ষণও আমার সঙ্গ ছাড়বে না। এই চোখের জল কখনো শুকোবে না। আমাদের সন্তানের অন্তিম সংস্কার করে এসেছি। ও আর এই পৃথিবীতে নেই। ভগবান ওর আত্মার শান্তি দিক। কিন্তু অর্জুন, ও আমাদের সন্তান ছিল না। মিছরি, আপনারা সবাই ভুল বুঝছেন। আমি এটা জানি যে এই সব কিছুর পিছনে অনামিকার হাত রয়েছে। এবার থামো মিছরি। অনামিকা মরে গেছে, আর আমাদের সন্তানও। এই ইডিয়েট অবস্থিরা মনে করছে যে আমি মারা গেছি। নির্বোধ কোথাকার। তুরুপের তাস হলো অনামিকা, যে কোনো খেলায় ঘুরে যেতে পারে, যে কোনো খেলা। মিস্টার অবস্থি, ওই অ্যাম্বুলেন্সে ডক্টর আর দুজন নার্স ছিল। দুর্ঘটনায় কেউ বাঁচেনি। থ্যাংক ইউ ইন্সপেক্টর। এই রাস্তাটা পাবলিকের জন্য বন্ধ করে দাও। এইবার আমি গিয়ে এই মিছরির উপর প্রতিশোধ নেব।
যা আমি বলেছিলাম তা আমি করেছি। মিছরির থেকে বাচ্চা নিয়েছি। উপস, মিছরির উপর প্রতিশোধ নিয়েছি আমি। এটা বলা হয় যে যখন বাচ্চার কষ্ট হয় তখন বাচ্চার মায়েরও খুব কষ্ট হয়। মিছরি, তোরও এবার ভীষণ কষ্ট হবে। এবার তো তোর হয়ে গেল। আমার সোনা, আমার সোনাটার খিদে পেয়েছে। মিছরি, কি হলো? তুমি কি খারাপ স্বপ্ন দেখলে? আমাদের বাচ্চার খিদে পেয়েছে অর্জুন। ওই বেচারি ছোট্ট প্রাণটা খিদেতে কষ্ট পাচ্ছে অর্জুন। মিছরি, আমি আমাদের কি সন্তান করব? এখন মাদার ইন লয়ের কাছে আছে। ওর দিদা ওকে খুব আগলে রেখেছে। প্লিজ, এখন তুমি ঘুমিয়ে পড়ো, অনেক রাত হলো। এইসব ব্যাপারে তুমি এখন আর ভেবো না, শুয়ে পড়ো। আরে চুপ কর তুই। আমি বলছি চুপ কর। আরে আরে ও, তুই না একদম তোর মায়ের মতো জেদি, ইডিয়েট। চুপ কর তুই। আরে কাঁদছিস কেন? খিদে পেয়েছে নাকি? খিদে পেয়েছে তো তাহলে এই নে, এটা খা। আরে খা না তুই। এই নে, এই পিৎজাটা খা। খা এটা। খাবি কি করে? হ্যাঁ, দাঁত নেই তো তোর, পিৎজা খাবি কি করে? আর এই বাড়িতে দুধ যদি থাকতো তাহলে তোকে দিতাম না, কারণ তুই মিছরির ইরিটেটিং মেয়ে। কাঁদতে কাঁদতে তুই নিজেই ঘুমিয়ে পড়বি, ঠিক আছে? যত কাদার হয় কেঁদে নে, গলা ফাটিয়ে কাঁদ। গুড নাইট। আরে কি হয়েছেটা কি? তোর মা এমনিতেই আমার জীবনটা নষ্ট করে দিয়েছে, এখন তুই আমার ঘুমটা নষ্ট করতে পারিস না? তোকে দেখাচ্ছি আমি। চুপ। হ্যাঁ, এটাই তো সঠিক জায়গা। এবার এখানেই তুই গলা ফাটিয়ে কান্নাকাটি কর, আশেপাশে কোথাও কেউ শুনতে পাবে না। মাথা খারাপ করে দিল। আমি এখন যাচ্ছি নাক ডাকিয়ে ঘুমোতে। এবার তো আমি আরাম করে ঘুমোবো। গলা ফাটিয়ে কাঁদতে থাক যত তোর ইচ্ছে। হ্যাঁ,
মা ঠিক বুঝতে পারছে তোর খিদে পেয়েছে। আমার ব্রেভ সোনা, সাহস হারাস না, আমি কিছু একটা করছি। এই মায়ের কথা তো কেউ শুনছে না, কিন্তু এই মা নিজের মনের কথা শুনবে। আর আমার মন চিৎকার করে আমাকে বলছে যে আমার সন্তান বেঁচে আছে, আরো অভুক্ত। কিন্তু এইভাবে ঘুমোবে না। এই ইচ্ছেটাকে পূরণ করার দায়িত্ব তোমার ওপর থাকলো মা। মায়ের দুগ্ধ সন্তানের অধিকার হয় মা। আর এটা তো আমার সন্তানের অধিকার। নাই জগৎ সৃষ্টিকারী তুমি আমার কাছ থেকে আমার সন্তানের অধিকার কাটতে পারবে না। এই মায়ের কথা তো কেউ শুনছে না, কিন্তু এই মা নিজের মনের কথা নিশ্চয়ই শুনবে। আমার এমন কেন মনে হচ্ছে অর্জুন যে কিছুক্ষণ আগেই আমার সন্তান এখানেই ছিল? আমাদের বেবি এখানে নেই। আমি এই মাত্র ওর আওয়াজ শুনেছি অর্জুন। ও নিশ্চয়ই ভিতরে আছে অর্জুন। এই আওয়াজটা অর্জুন শুনতে পাচ্ছেন? ও এখানেই কোথাও আছে। আর আমার মন চিৎকার করে এটা বলছে যে আমার সন্তান বেঁচে আছে আর অভুক্ত আছে। কিন্তু অভুক্ত ঘুমোবে না। এই ইচ্ছেটাকে পূর্ণ করার দায়িত্ব তোমার উপর থাকলো মা। সঙ্গে থেকো মা।